আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বেক করার ঝামেলা ছাড়া তেলে ভাজা নরম তুলতুলে মিনি কেক রেসিপি। খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। মাত্র 1 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে কিন্তু অনেকগুলো মিনি কেক তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই বেকিং পাউডার আর ময়দাটাকে আমি ভালোভাবে একটা চালনির সাহায্যে চেলে নেব। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করে কিন্তু তোমরা কয়েকদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবে, আর দিতে পারবে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায়। ময়দা আর বেকিং পাউডার চেলে নেওয়ার পর একসাথে মিশিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে আমি একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম। আর কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ গুঁড়া চিনি। এই চিনিটাকে আমি গুঁড়া করে নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এখানে গুঁড়া চিনিটা ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে আমি ভালোভাবে বিট করে নেব। এখানে হ্যান্ড উইক্স না থাকলে তোমরা কাঁটা চামচ দিয়ে এটাকে বিট করে নিতে পারো। আর এখানে কিন্তু অবশ্যই গুঁড়া চিনিটা ব্যবহার করবে, এতে গুঁড়া চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আর কেকটাও পারফেক্ট হবে। কারণ চিনি যদি ভালোভাবে গলে না যায় সেক্ষেত্রে কিন্তু কেকটাও পারফেক্ট হয় না। এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এই তেলটাকে দিয়েও এটাকে আমি ভালোভাবে বিট করে নেব, আর এটা একটু সময় নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। আর বিট করার পর যখনই দেখবে এর কালারটা ঠিক চেঞ্জ হয়ে এরকম হয়ে গিয়েছে আর চিনিটা ভালোভাবে গলে গিয়েছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব সেই বেকিং পাউডার আর ময়দা যেগুলো আমরা চেলে রেখেছিলাম। আর এখানে কিন্তু এই ময়দাটা অল্প অল্প দিয়েই মিশিয়ে নেবে, কারণ এখানে ডিম ছোট বড় হলে কিন্তু ময়দাটা কম বেশি লাগতে পারে। আর অল্প অল্প করে মিশিয়ে নিলে এটা ভালোভাবে মেশানো যায়। তো আমার এখানে কিন্তু 1 কাপ পুরো ময়দাটাই লেগেছিল। তো আমি ময়দাটা দেখতেই পাচ্ছ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা ঠিক এরকমভাবে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর ঘনত্বটা। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে কিন্তু কেকের জন্য পারফেক্টভাবে আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা কিন্তু এখন কেক বানানোর জন্য একেবারে তৈরি। আর এই কেকগুলো যেন আমি সমানভাবে তৈরি করে নিতে পারি সেজন্য এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এই মেজারমেন্ট কাপের মধ্যে আমি একটু সামান্য তেল মেখে নিচ্ছি যাতে এর মধ্যে ব্যাটারটা লেগে না পড়ে। এখন এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে আমি এখানে ব্যাটার নিয়ে নেব, আর এটা দিয়ে আমি কেক তৈরি করে নেব। আমি আমার হাতেও সামান্য তেল লাগিয়ে নিচ্ছি যাতে হাতের সাথে ব্যাটারটা না লেগে যায়। এখন এই মোল্ড থেকে ব্যাটারটা বের করে দেখো হাত দিয়ে চেপে চেপে এরকম রাউন্ড শেপ দিয়ে আমি এই কেকটা তৈরি করে নিচ্ছি। তো আমাদের একটা কেক কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা কিন্তু কুসুম গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে, বেশি গরম করা যাবে না। আর এটাকে আমরা চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে ভেজে নেব। এখানে চুলার হিটটা মিডিয়াম বা হাই হিটে রাখলে দেখা যাবে কেকের কালারটা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু কেকটা ভিতরে পারফেক্ট হবে না। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন এর একটা সাইড হয়ে গেলে আমরা অন্য একটা সাইড উল্টে দেব। দোকান থেকে কিনে খাওয়া মিনি কেকের চাইতে এই কেকের স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। তোমরা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝবে যে এর টেস্টটা কতটা মজাদার হয়ে থাকে। তো আমাদের কেকগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। এখন এই কেকগুলোকে আমি তুলে নেব। যাদের কাছে কেক তৈরি করে বেক করা একটা ঝামেলার কাজ মনে হয় তারা কিন্তু খুব সহজে এইভাবে করে কেক তৈরি করে এভাবে তেলে ভেজে নিতে পারো। আর কয়েকদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারো, যখন তখন এটাকে কিন্তু নাস্তা হিসাবে খেয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা কেকই কিন্তু ফুলে একেবারে ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু খুব সহজে এই রেসিপিটা ফলো করে বাসায় তেলে ভেজে এইভাবে এই কেকটা তৈরি করে নিতে পারো। আর এটা তৈরি করা যে কত সহজ তা তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। বাসায় একবার হলো ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও এই কেকটা খুবই ভালো লাগবে।
ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।